Hey everyone, welcome back to my channel. আজকের রেসিপিতে আমি দেখাবো কি করে বাবুদের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে বাসায় তৈরি করতে পারবেন খুব সুস্বাদু আর মজাদার এই নিউটেলা বা নাসিলা। তো চলুন আমরা একটু দেখে নিই এর যে প্রস্তুত প্রণালীগুলো আছে। তো আমার প্রস্তুত প্রণালীতে আছে বাদাম। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা যে ওই যে বিদেশি যে একটা বাদাম আছে ওটা নিতে পারেন। তো সাধারণত আমাদের সবার ঘরেই চীনা বাদামটাই থাকে। তো চীনা বাদামটা আমি ভাজা, কিন্তু এগুলো কিন্তু ভেজে নিয়েছি আগেই। তো খোসা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আমি এখানে চিনি, লবণ আর কোকো পাউডার নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো তেল। কার কতটুকু তেল লাগবে সেটা অবশ্যই তার পরিমাণের উপরে নির্ভর করবে। তো একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। আর থাকছে এখানে ব্লেন্ডার লাগবে আমাদের, কারণ আমরা এটাকে যে পেস্ট করব এটা ব্লেন্ডারে পেস্ট করতে হবে অবশ্যই। তো আমি একটা ব্লেন্ডারে জারে করে একটু পেস্ট করে নিয়েছি বাদামটাকে। এরপরে তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি ভিতরে, আর একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি কোকো পাউডারটা দিয়ে তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি চামচ দিয়ে নেড়ে চেড়ে। এরপরে আস্তে আস্তে করে পালস করে নিলাম। পালস করে তারপরে আমি একটা মগে করে বা একটা জারে করে রাখবো। তো আমার কাছে ছোট জার আছে, কিন্তু সেটা আমার একটু অন্য কাজে ব্যবহৃত হয়েছে। আর এখানে আমি আমার যে আপনারা চাইলে এরকম যে আপনাদের বাসায় ছোট মগগুলো আছে এতেও রাখতে পারেন, যে কাচের মগ। আর কাচের জারে বা কাচের মগে রাখলে একটু ভালো হয়। তো আমার এটা অনেকটা জারের মতো একটা মগ, এই জন্য আমি এটাই রাখলাম। তো এরপরে আপনারা 2-3 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর আমি একটা পাউরুটিতে মেখে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। তো সত্যি বলতে বাকি রাখে না যে এটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে। তবে নছিলাটা কিন্তু বাবুরা খুব বেশি পছন্দ করে পার্সোনালি, আর তাছাড়া বড়রাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে নাস্তার টেবিলে। সত্যি এটার কোনো তুলনা হয় না। আমরা কিন্তু জ্যাম খাই, জ্যামের পাশাপাশি কিন্তু নছিলাটা আমাদের সবারই অনেক প্রিয়। আর তাছাড়া এটা কিন্তু অনেক পুষ্টিগুণ একটা খাবার, বাদাম, যেটা বাবুদের জন্য অনেক প্রিয়, অনেক সুস্বাদু। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।